হ্যালো ফ্রেন্ডস, আজকে 10th ডিসেম্বর। অ্যাকচুয়ালি আজকে আমাদের সাথে একটা জিনিস ঘটে গেছে, গল্পটা অনেক বড়। তো এখন আমি অপেক্ষা করছি আমার ক্লায়েন্টের জন্য। সময় হয়ে গেছে 5:30 বেজে গেছে, এখনও অবধি ক্লায়েন্টরা আসেনি। তাদের নাকি এখনও রিচুয়ালস শেষ হয়নি। আমি ফোন করলাম, দেখা যাক কখন আসে। এই যে আমার স্টুডেন্ট আমাকে হেল্প করতে এসেছে আজকে, জিনিসপত্র গোছগাছ করছে, সেট আপ রেডি হচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে রেডি করেছি, হাঁপিয়ে যাচ্ছি এখন যেহেতু ক্লায়েন্টকে আর দেখতে পাচ্ছি না। তুমি কখন এসছো বলো? 4টের আগে বাস স্ট্যান্ডে নেমেছো। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের সাথে একটা জিনিস ঘটে গেছে। তো ঘটনাটা এটাই ছিল, আজকে 10 ডিসেম্বর লোকেশানে গিয়ে আমাদের কাজ ছিল। ক্লায়েন্টের বাড়ি থেকে গাড়ি এসে নিয়ে যাওয়ার কথা ছিল। দুপুর 2টোর সময় ফোন আসে যে গাড়ি আসতে পারবে না, আমি যদি ওখানে গিয়ে কাজ করি। তো ঠিক আছে, আমার তাতেও কোনো প্রবলেম ছিল না। আমি বলেছিলাম যে হ্যাঁ যাবো, 4টের সময় যাব। প্রথমে টাইম দিয়েছিলাম আমি 2:30, সেখান থেকে 3টে, তারপরে 4টে। সেটা কালকে তার আগের দিনই টাইমটা ঠিক হয়ে যায়। তো তখন অবধি কোনো প্রবলেম ছিল না। তারপরে হঠাৎ করে তখন 3টে বাজে কি 3:30 বাজে আমার কাছে ফোন আসে যে 4টে না, তুমি আরও 2 ঘন্টা পর আসো, কারণ আমাদের এখনও জল সাজা হয়নি। আজকে আমার এটা পার্টি মেকআপ, কোনো ব্রাইডাল না, বাট তাও একটা টাইম বলে তো বিষয় আছে। কিন্তু কিছু করার নেই, রিচুয়ালস হয়নি। এবার তারা বলছে আপনি একটু অ্যাডজাস্ট করুন। আমি বললাম ঠিক আছে। এবার হঠাৎ করে বলাতে আমার টোটো ব্যবস্থা সব কিছু করতে খুব অসুবিধা। আমি বললাম ঠিক আছে, 4টে হলে আমি তাও টোটো করে চলে যাব, কিন্তু 5টা হলে আমি যেতে পারবো না, কারণ আমার হাজব্যান্ডও থাকবে না, সেও ব্যস্ত, তো আমার পক্ষে সম্ভব না। তো আমরা এখন সেট আপ রেডি করে বসে আছি। 5:30 অলরেডি বেজে গেছে। ফোন করলাম, এখন জল সাজতে বেরোচ্ছে। আমি জানি না কখন আসবে, আমি কখন সাজাবো কখন ছাড়বো, সিরিয়াসলি। এখনো আমার ক্লায়েন্ট আসেনি। ঘড়িতে দেখে নাও কটা বাজে। টাইম 7:47 বাজে। এখানেও বসে থেকে আর সময় নষ্ট করো না। কত মিনিট লাগবে তো বলো তো, আইডিয়া। মিনিট ওকে ওকে কতক্ষণ লাগবে? 11টা থেকে তো কোনো কথাই হবে না। এই ও বলো না এবার লগ না এতক্ষণ ছিল বিয়ে বাড়ি, আর একটু মেকআপ আর্টিস্টের এবার মজা হবে নাচতে নাচতে। ওরে আনতে পারছি না, ঠিক আছে বুঝতে পারছি। এইখানে তুমি যে ফোনটা দিচ্ছ আমি বুঝতে পারছি যে কেন দিচ্ছ। এই ধরো এই দিদি আমাকে ফোনে বলছিল বিয়ে বাড়ি আসছি। এই ধরো এই যে চিকুর লাফালাফি শুরু হয়ে গেছে। এই যে ফার্স্ট একটা ছোট্ট মিষ্টি ক্লায়েন্ট আমার, প্রত্যেকেরই আগের ফেসটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সেকেন্ড ক্লায়েন্ট। ইনি হলেন আমার থার্ড ক্লায়েন্ট। দেখতে দেখতে 8টারও ওপর বেজে গেছিল কাজ শুরু করতে। বাড়ি থেকে বারে বারে ফোন আসছিল। এবার মেয়েরা বাড়িতে না থাকলে পুরুষদের কি অবস্থা হয় সেটাও শুনতে পারবে এখানে। অন করে দিয়েছিলি নাকি সব বন্ধ করে এসেছিস? সব বন্ধ কর, সব ছুরি লাইট করে দাও। খাজা সবে আমি তো বসে বসে একটু ভালো একটু ঘুমাবো, কিন্তু ঘুমানোর কোনো জায়গা নেই, তাই বসে বসে আমি একটু হেড দিচ্ছি। আর ইয়ে পার্টি তো এখানে খাট আছে না তুমি গাড়িটা বুঝবে জানো? কত চিন্তিত, ভালো তো 3 কোটি একেবারে। আমার ছোট্ট মিষ্টি ক্লায়েন্টকে আমি সবার আগে সাজাতে বসে পড়েছি। ওদিকে আমার স্টুডেন্ট হেয়ারের ক্রিম্পিং করছে, আর এদিকে কথোপকথন তো চলছেই। এই জুতো নিয়ে গেছো? জুতো রাখো না? হ্যাঁ জুতো কালো জুতোটা পরবে, কালো জুতোটা যেটা নিচে রাখা আছে একদম নেমে আমার পাটা দেখাও একটু, আমি কিভাবে করছি দেখাও। এই যে দেখো ও হাইটে শিলা জানি দে। আর খুশি, থ্যাংক ইউ। তুই আয়, ঠিক আছে? তুই লাইট জ্বালা, ঘরটা লক কর, চাবিটা আবার দেখাচ্ছ সেখানে রাখ। হ্যাঁ দিয়ে এবার লাইটটা জ্বালিয়ে বেরিয়ে যায়। সেকেন্ড ক্লায়েন্ট বসে পড়েছে। এই যে দিদি লেন্স পড়ছিল নিজে নিজেই।
হাসতে হাসতে আনন্দ করে কাজ করতে বেশ ভালোই মজা লাগছিল। আগে নাকেও দেখো ব্লাশার আছে। আগে দাগ ছিল না তো, আগে তাই করতাম। এই বিধি তোর কথা এই দিদিটার হাত থেকে ইয়ে পড়ে যাচ্ছে সাজে। তোমার বিয়ে বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনে আছি। পাপা সায়ন্তিকা তোর বোন কি হচ্ছে? ভিডিও করে দেখতে হবে। আমি নেই, আউট অফ মার্কেট। হ্যাঁ সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। এর মধ্যেই চলে আসলো আমার বরের এক বন্ধুর ফোন। আই মেকআপটা দেখতে দেখতেই শুনে নাও তাদের মজার কথোপকথন। তুইও তো পার্লারে বলো। বাড়িতে হ্যাঁ, আজকে কিছু করার নেই ভাই আমার। আমার বউয়ের খুব চাপ, তাই আমাকে একটু সঙ্গ দিতে হচ্ছে। চাপ বলতে এই যে সাজতে এসছে না, অনেক লেটে না যাইনি, লাস্টে তারা এসছে। টাইমটা বলো যখন মানুষ না ব্রাইড না, ব্রাইডের বাড়ির লোক। যখন সব এখন সেজে সাজছে। যায় তখন আমি এসে হ্যাঁ তখন এসছে। 9:30 বাজে, ফুরিয়ে গেল। তুই কোথায় এখন? আরে মানুষজনকে তাদের রেডি করে দে, গিয়ে খাবে তো, এদের এরপর তো খাবার শেষ হয়ে যাবে। দেখেছি সবার কথা চিন্তা। চিন্তা হবে না মা। দেখো যে অপরিচিত থেকে মনে চেনেই না, তারপর চিন্তা আরে এসছে করে সেটা শোনো 8টা। ও বাবা, তাহলে ঠিক আছে, তবে আজকে ছাড়িস না। এটাই হচ্ছে গল্প। টাটা, গুড নাইট। দিদির লুকসটা কেমন লাগলো দিদির মুখ থেকে শুনে নাও, আর তোমরাও জানিও তোমাদেরও লুকসটা কেমন লাগলো। খুব ভালো লাগলো, সুন্দর সাজিয়েছে। ও যেরকম মানে ওর ওপরই ছেড়ে দিয়েছিলাম পুরোটা, ও যেরকম বুঝেছে সেরকমভাবে সাজিয়েছে, খুব ভালো লেগেছে সেটা। আমার ছোট্ট মিষ্টি ক্লায়েন্টের কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই তার ছবিগুলোই পোস্ট করলাম, জানিও তাকেও কেমন লাগছে। এই যে আমার 3rd নাম্বার ক্লায়েন্টের ফাইনাল লুকস। রাত তখন 11টার ওপর বাজে, ওনারা কোনো জুয়েলারি নিয়ে আসেনি, তাই এইভাবেই ভিডিওটা নিতে হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওয়।